সকল নবী রাসূলগণ তারা এই দাওয়াত নিয়ে এসেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দাওয়াতই বাস্তবায়ন করেছেন, আমাদেরকে সেই পথেই তিনি দেখিয়েছেন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদের সাথে মাজারও নির্মাণ করি, মসজিদের সাথে কবরও নির্মাণ করি, মসজিদের ভিতরে কবরকেও সম্পৃক্ত করে ফেলি। সেখানে বলতে খুব কঠিন হয়, ওই মসজিদে কি আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে সেজদা হয় না কবরের মানুষটার প্রতি শ্রদ্ধা রেখে সেজদা হয়, বলার অপেক্ষা রাখে না। খোঁজ নিয়ে দেখুন সেই শাহজালালের কথা, খোঁজ নিয়ে দেখুন আরও বিভিন্ন জায়গার কথা, দেখবেন সেখানে যারা ছুটে যাচ্ছে তাদের শ্রদ্ধা আল্লাহর প্রতি নেই, তাদের ভক্তি আল্লাহর প্রতি নেই, তাদের আন্তরিকতা আল্লাহর প্রতি নেই, তাদের শ্রদ্ধা ভক্তি সব কিছুই চলে গেছে ওই সেই শাহজালালের প্রতি, অথবা এই ধরনের একজন মৃত মানুষের প্রতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চেয়ে বড় শিরক আর হতে পারে না, এর চেয়ে বড় শিরক আর হতে পারে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেই মসজিদে হবে তাওহীদের আলোকে ইবাদত, আপনি সেই মসজিদে গিয়ে শিরকের কাজ করবেন, এটি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয়। যেই মসজিদের মাধ্যমে আপনি জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা তৈরি করে নেবেন, কিন্তু তা না হয়ে সেই মসজিদের মাধ্যমে আপনি জান্নাতকে হারাম করে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। অতএব মসজিদ হবে তাওহীদের মূল কেন্দ্র, মসজিদ হবে তাওহীদের সাথে ইবাদতের কেন্দ্র। আজকে এটি আমরা নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সাথে বলতে পারি, বাংলার বুকে শুধু নয়, গোটা বিশ্বের বুকে যারা এই মসজিদকে তাওহীদের সাথে ইবাদত করে থাকে তারাই একমাত্র আহলুল হাদিসেরা। আলহামদুলিল্লাহ, তারাই একমাত্র আহলুল হাদিসেরা। শুরুতে আমরা বলেছি, আজকে যারা আমাদের মাঝে শতব্যস্ততার মধ্য দিয়ে কষ্ট করে এসেছেন, তাদের মাঝে অনেকের কথা আমরা বলেছি। আলহাজ আওলাদ হোসেন সাহেবের কথা বলেছি, তিনি অনেক কষ্ট করে রাস্তা এদিক সেদিক খুঁজে টুজে তারপরেও পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে মোবারকবাদ জানাই। আমাদের ভাই আবু তালেব সাহেব, তিনিও বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং এই ধরনের আরও অনেকেই রয়েছেন, কষ্ট করে ওয়েসকে এসেছেন। সবাইকে আবারও আমরা মোবারকবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলছিলাম, মসজিদ হবে তাওহীদ, শিরক মুক্ত ইবাদতের একমাত্র জায়গা। মসজিদ হবে সুন্নাহ এর আলোকে বেদাত মুক্ত ইবাদতের একমাত্র জায়গা। কিন্তু আজকে বাংলার বুকে লক্ষাধিক মসজিদ রয়েছে, সেগুলির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটাই দৃঢ়ভাবে আমরা বলতে পারি, মসজিদের এই লক্ষ্য উদ্দেশ্য একমাত্র বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে তারাই হচ্ছে আহলুল হাদিসেরা। তারা মসজিদে কোনো তরিকার আলোকে ইবাদত করে না, মসজিদে কোনো রসম রেওয়াজের আলোকে ইবাদত করে না, মসজিদে কোনো দল মতের চিন্তার আলোকে ইবাদত করে না। তারা মসজিদে প্রবেশ করলেই স্মরণ করে ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং স্মরণ করে ইবাদত হবে একমাত্র 1400 বছর পূর্বে যিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ। তাই পৃথিবীর বুকে যেখানেই কোনো আহলুল হাদিস দেখবেন, সে মসজিদে প্রবেশ করলেই সে ভাববে আমি আমার সালাত আদায় করব কার মতো, কোনো দলের মতো নয়, কোনো তরিকার মতো নয়, কোনো পীর মুর্শিদের মতো নয়, কোনো গাউস কুতুবের মতো নয়, বাপদাদার রসম রেওয়াজের মতো নয়,
আমি সালাত আদায় করব আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হলো বৈশিষ্ট্য আহলুল হাদিসদের। আজকে সৌভাগ্যবান আপনি, সৌভাগ্যবান এলাকাবাসী। এই এলাকায় এমন একটি মসজিদ নির্মাণ হয়েছে যেই মসজিদে সেই তাওহীদ ও সুন্নাহর আলোকে ইবাদত হবে। আলহামদুলিল্লাহ। এই মসজিদ সকল প্রকার শিরক মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদ সকল প্রকার বেদা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদ সকল প্রকার কুসংস্কার মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এটি একজন মুসলিমের দায়িত্ব, এটি জান্নাতের পথে চলার নিশ্চিত বিষয়। যদি আপনি আপনার জীবনে তাওহীদ ও সুন্নাহকে নিশ্চিত করতে না পারেন, আপনার জীবনটাকে যদি আপনি শিরক এবং বেদা মুক্ত নিশ্চিত করতে না পারেন, তাহলে জান্নাতের নিশ্চিত চিন্তা করার আপনার কোনোদিন সুযোগ থাকবে না। আজকে আহলুল হাদিসদের দাওয়াত এটাই, আমাদের এই মসজিদের দাওয়াত হলো সেটাই, এই মসজিদের আহ্বান হলো সেটাই। আল্লাহ আমাদের সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সে আলোকেই এই মসজিদকে আল্লাহ কবুল করে নিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, স্মরণ করে দিতে চাই, যারা এই মসজিদের পিছনে অবদান রেখেছেন তারা দুই ধরনের। কিছু জন রয়েছেন বা বেশি জনেই রয়েছেন তারা বাইরে থাকেন, নিয়মিত এখানে সালাত আদায় করবেন না। হয়তো আজকে এসেছেন, মাঝে মাঝে হয়তো কখনো আসার সুযোগ হবে। আর যারা মসজিদে শুরু থেকেই রয়েছেন, স্থানীয় যারা, আপনারা সবসময় এই মসজিদে থাকবেন, এই মসজিদে ইবাদত করবেন। আপনাদের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় 18 নম্বর আয়াতে যা স্মরণ করে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إنما يعمر مساجد الله। আল্লাহর মসজিদ সমূহ দেখাশোনা, পরিচর্যা, পরিচালনা, নির্মাণ শুধু তারাই করবে কারা? মান আমানা বিল্লাহ, প্রথম বৈশিষ্ট্য যে আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া আকামাস সালাহ, তৃতীয় বৈশিষ্ট্য হলো যে সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, চতুর্থ বৈশিষ্ট্য হলো যে যাকাত প্রদান করে। পঞ্চম বৈশিষ্ট্য ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলি যার মাঝে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের শেষে উল্লেখ করেছেন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি স্মরণ করে দিতে চাচ্ছি, প্রথম বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ঈমান আনা। এর অর্থই হলো আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। আমি আল্লাহর প্রতি ঈমানের দাবিদার হলাম, কিন্তু আল্লাহর জন্য সেজদা দেই, অন্যের জন্য সেজদা দেই, এই ঈমানের কোনো মূল্য নেই, এই ঈমানের কোনো ফল নেই। সুতরাং ঈমান বলতে এখানে তাওহীদের বিষয় মূল, আখিরাতের প্রতি ঈমান। তৃতীয় বৈশিষ্ট্য হলো আকামাস সালাহ, সালাত কায়েম করে। আল্লাহ বলেন নাই সালাত পড়ে, আল্লাহ বলেন নাই সালাত, অন্য কিছু শব্দ বলেন নাই, আল্লাহ বলেছেন আকামাস সালাহ, সালাত কায়েম করে। সালাত কায়েম কিভাবে করে? এটির একটি ভুল ব্যাখ্যা আমাদের সমাজে দেওয়া হয়। বলা হয় সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে, এটাই হলো সালাত কায়েম। জবাব, এই ব্যাখ্যা সঠিক নয়। এই ব্যাখ্যা
নিজের মন মতো সালাত আদায় করার জন্যই দেওয়া হয়। মানে কে তার মাযহাবের মতো সালাত আদায় করুক অসুবিধা নেই, কে বাপদাদার মতো করুক অসুবিধা নেই, কে কোনো পীর মুর্শিদের তরিকার মতো করুক অসুবিধা নেই, সালাত খালি আদায় করলেই হলো, তাহলে সালাত কায়েম। জবাব না, এটি সালাত কায়েমের ব্যাখ্যা নয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত কায়েমের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন আয় আদাউহা মা আহকামিহা ওয়া আরকানিহা ওয়াল মুহাফাজাতু আলাইহা। সালাত কায়েম হলো সালাতের যেই বিধিবিধান রয়েছে, যেই নিয়ম পদ্ধতি রয়েছে, যেই সময় রয়েছে, সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিয়েছেন সেইভাবে যখন আদায় করা হবে, এটার নাম হলো সালাত কায়েম করা। এর মানে কেউ যদি সালাতে দাঁড়ায় আর বলে আমি আমার তরিকার মতো, আমার এলাকার মতো সালাত আদায় করব, তার সালাত কখনো কায়েম নয়। সে সালাত আদায় করেছে, সালাত পড়েছে, কিন্তু সালাত কায়েম করেনি। কেউ যদি বলে আমি যেই মাযহাবের মানুষ সেই মাযহাবের আলোকে সালাত আদায় করব, তাহলে সে সালাত আদায় করেছে, পড়েছে, কায়েম করেনি। সালাত কায়েম করতে হলে তাকে বলতে হবে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে সালাত আদায় করেছেন, আমি ওই সময়ে, ওই পদ্ধতিতে, ওই নিয়মে সালাত আদায় করব, তাহলে এটার নাম হলো সালাত কায়েম করা। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে আহলুল হাদিসেরাই সেভাবেই সালাত কায়েম করার চেষ্টা করে থাকে। হোক সেই আহলুল হাদিস এশিয়া মহাদেশে, হোক আফ্রিকায়, হোক আমেরিকায়, হোক ইউরোপে, কোনো ভেদাভেদ নেই তাদের। সব সময় তারা একই জিনিস খুঁজে, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আদায় করেছেন ওই সময়ে করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত বেঁধেছেন ওইভাবে বাঁধব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত তুলেছেন ওইভাবে তুলব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করেছেন ওইভাবে করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদা দিয়েছেন ওইভাবে করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বৈঠক করেছেন ওইভাবে করব। এটার নাম হলো সালাত কায়েম করা। তাই যারা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আকামাস সালাত, তারা সালাত কায়েম করে, সালাত পড়ে না, সালাত কায়েম করে। আর সালাত কায়েম মানেই এর মডেল কেউ নয়, মডেল হলেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ দাদাও মডেল নয়, কোনো মাযহাবও মডেল নয়, কোনো তরিকাও মডেল নয়, কোনো পীর মুর্শিদও মডেল নয়, কোনো ইমাম মুফতিও মডেল নয়, কোনো গাউস কুতুবও মডেল নয়, কোনো ব্যক্তি মডেল নয়। মডেল হলেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে দেখেছো, কাকে দেখেছো এটা নয়, অমুককে দেখেছো এটা নয়, আমাকে যেভাবে দেখেছো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখবেন সেভাবেই বলবেন। আপনি, আমি তো 1400 বছর পরে এই পৃথিবীতে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখার সুযোগ হয়নি, তার সালাত তো আমি দেখিনি, তাহলে কিভাবে সেই সালাত আদায় করব? জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন নাই ঠিক আছে, কিন্তু আপনার যিনি আগে তিনি দেখেছেন, তিনিও সরাসরি দেখেননি, তিনি তার আগের ব্যক্তিকে দেখেছেন, তিনি তার আগের ব্যক্তিকে দেখেছেন, তিনি তার আগের ব্যক্তিকে দেখেছেন, তিনি তাবেঈকে দেখেছেন, তাবেঈ সাহাবীকে দেখেছেন, সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এই নির্ভুল সূত্রে আজও আপনার কাছে পৌঁছে গেছে সহিহুল বুখারী, পৌঁছে গেছে সহিহ মুসলিম, পৌঁছে গেছে আবু দাউদের সহিহ হাদিস, নাসাইর সহিহ হাদিস, অন্যান্য আরো সহিহ হাদিস গ্রন্থসমূহ পৌঁছে গেছে। সেই গ্রন্থেই আপনি লক্ষ্য করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং মানুষের দিকে দেখা নয়, বাপদাদার দিকে দেখা নয়, পীর মুর্শিদের দিকে দেখা নয়, দেখবেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশেষ করে আশপাশে যারা রয়েছেন তারা হয়তো আরো ভাবতে পারেন
মনে হয় যেন এটি আমাদের সমাজে একটি ভিন্ন বৈশিষ্ট্যের মসজিদ হয়ে গেল। ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করা হয়, ভিন্ন পদ্ধতিতে ইবাদত হয়। বলবো আপনাকে, না, ভিন্ন ভাবার কোনো সুযোগ নেই। এখন মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। আপনি আপনার ঘরে বসেই দেখতে পাবেন গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র সেই বাইতুল্লাহিল হারামে কিভাবে সালাত আদায় করা হয়, সেই মসজিদে নববীতে কিভাবে সালাত আদায় করা হয়। আপনি যদি আপনার ঘরে বসে টেলিভিশন সেই মক্কা সেই হারামের চ্যানেল অন করেন অথবা মসজিদে নববীর চ্যানেল অন করেন, তাহলে আপনার ঘরে বসেই আপনি দেখবেন সেই সালাত এই মসজিদেও অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এটি কোনো ভিন্ন বিষয় নয়, ভিন্ন কিছু ব্যতিক্রম নয়। ভুল করে কেউ কিছু করে ফেলতেছে এমন নয়, ভুল করে কিছু এসে গেছে এমন নয়। এর মিল রয়েছে সেই বাইতুল্লাহিল হারামের সাথে, এর মিল রয়েছে সেই মসজিদে নববীর সাথে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, ইসলাম বের হয়েছে এই মক্কা মদিনা থেকে, গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। সাপ যেমন তার গর্ত থেকে বের হয়ে নিজের প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে আসে, ইসলাম বের হয়েছে মক্কা মদিনা থেকে, গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আবার এই মক্কা মদিনায় ইসলাম ফিরে আসবে। আপনি সেই মক্কা মদিনার দিকে একটু তাকানোর চেষ্টা করুন, তাহলে আপনি আমাদের এই মসজিদের মিল খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আপনার কাছে ভিন্ন কিছু মনে হবে না, ভিন্ন কিছু বোঝারও আপনার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সকলকে সেটি বোঝার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে যারা এলাকায় রয়েছেন, আপনাদেরকে আরেকটু অনুরোধ জানাতে চাই, আপনারা অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধৈর্যের কারণে, আপনাদের ভালো নিয়তের কারণে এই পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই কষ্ট স্বীকার হলেও আল্লাহ আপনাদেরকে যে সফলতা দিয়েছেন সেই সফলতার কথা স্মরণ করুন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন তাহলে এই পর্যন্ত পৌঁছার সুযোগ হতো না। বহু ঝড় ঝাপটা ছিল, সেগুলিতে হয়তো হারিয়ে যেতেন, কিন্তু আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই এই পর্যন্ত আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ যদি আমাকে কবুল না করতেন, আমিও মুসলিম হয়েও শিরকের মধ্যে লিপ্ত থাকতাম, আমিও মুসলিম হয়েও বেদাতের সমুদ্রে হাবুডুবু খেতাম। কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন, তাই শিরক থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, বেদাত থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। তাই যারা এখনো হয়তো ইসলামের নামেও শিরক বেদাতে লিপ্ত রয়েছে, আপনি তাদেরকে তিরস্কার করবেন না, আপনি তাদেরকে খুব খারাপ জেনে দূরে সরিয়ে দেবেন না। আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদেরকেও সুন্দর পদ্ধতিতে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন এবং দোয়া করুন আল্লাহর কাছে, যে আল্লাহ আপনাকে কবুল করেছেন সেই আল্লাহ অন্যকেও কবুল করতে পারেন, কোনোই অসম্ভব নয়। তাই আমাদেরকে কেউ গালি দিলে আমরা কাউকে গালি দেব না, আমাদের সাথে কেউ দুর্ব্যবহার করলে আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মক্কার তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তাকে কত কষ্ট দেওয়া হলো, তিনি কি বললেন? তিনি বললেন, আসলে ওরা বুঝে না, তাই তারা আমার সাথে এই খারাপ আচরণ করছে। আপনি ওই কথাটাই বলবেন, ওরা আসলে বুঝে না, যদি বুঝতো তাহলে ওরাই আপনার পাশে এসে দাঁড়াতো, না বুঝার কারণে তারা এই অবস্থায়। তাই সুন্দর পদ্ধতিতে আমরা তাদেরকে দাওয়াত দেব, তাদের সাথে আমরা ভালো আচরণ করব এবং তাদের জন্য আল্লাহর কাছে আমরা সবচেয়ে বেশি দোয়া করব। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি মনে করো না তুমি চাইলেই কাউকে হেদায়েত দিবা, তুমি কাউকে পছন্দ করলেও তাকে হেদায়েত দিতে পারবা না। হেদায়েতের মালিক তো হলেন আল্লাহ, তিনি যাকে চাইবেন তাকেই আল্লাহ হেদায়েত দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং হতে পারে আপনার ঘনিষ্ঠ, আপনার ভাই,
আপনার চাচা বা আপনার ছেলে বা আপনার প্রতিবেশী আপনার সাথে আজকে খারাপ আচরণ করছে, এই কারণেই যে আপনি আজকে তাওহীদের পথে এসে গেছেন, আজকে সুন্নাহর পথে এসে গেছেন, তারা হয়তো খারাপ আচরণ করবে। এটাই স্বাভাবিক। করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যাকে তারা এত সম্মান করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের শিরক বর্জনের নির্দেশ দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের কাছে ভালো থাকতে পারেননি, তিনি খারাপ হয়ে গেছেন। তা আপনিও তাই হতে পারেন, অসম্ভব নয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের যেমন সালাতের মডেল, তিনি আমাদের দাওয়াতি কাজেরও মডেল। সব কিছুর ক্ষেত্রেই তিনি আমাদের মডেল। আমরা তাকে অনুসরণ করেই ধৈর্যের পরিচয় দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিতে চাই। এই সব জায়গায় যেখানে নতুন মসজিদ, আপনারা লক্ষ্য করছেন পার্শ্বেই, খুব বেশি দূরে নয়, ব্রাহ্মণবাড়িয়ায় সেই পাগাচং থানায় যেখানে মসজিদ হয়েছে, মসজিদটিকে ভেঙে দেওয়া হয়েছে, নতুন নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। কত ধরনের সমস্যা তারা সৃষ্টি করছে। আরও বহু জায়গায় আপনারাও সেই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই সমস্যা থেকে উত্তরণের পথ দিয়েছেন এবং অনেকটি অগ্রসর হয়েছেন আলহামদুলিল্লাহ। তাই সেটি আমরা সতর্ক থাকবো সবসময়। সবচেয়ে সতর্কের বড় দিক হলো আমরা যারা রয়েছি আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যেন পরস্পরে ভুল বুঝাবুঝি করে খাল কেটে কুমির আনার সুযোগ করে না দেই। এটি সবসময় খেয়াল করবেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গোটা বাংলাদেশে আহলুল হাদিসদের নেতৃত্বদানকারী মূল সংগঠন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, অতঃপর আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ এবং ধারাবাহিকভাবে বর্তমানে সেই সভাপতি, জমিয়তের সভাপতি রয়েছেন প্রফেসর অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। সেই গোটা দেশের এই আহলুল হাদিস সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখানে রয়েছেন ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন, যেন কোনোভাবে কোনো রকমের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সে বিষয়টি সকলকে বিশেষভাবে আমি অনুরোধ জানাবো, সকলকে বিশেষভাবে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আজকে আবারও স্মরণ করছি যারা এখানে জায়গা দিয়েছেন, কারণ এখন যদিও মসজিদের নতুন ভবন হয়েছে, কিন্তু মসজিদ তো আগে থেকেই ছিল। যারা জায়গা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, অনেকে হয়তো আমাদের মাঝে নেই। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং যারা এখনও রয়েছেন এই নতুন ভবন মসজিদের যারা নির্মাণে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের এই অবদানকে কবুল করে নিন। এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে সকলকে অট্টালিকা দান করুন। আজকে যারা সেই ঢাকা রাজধানী, সেখান থেকে বিশেষ করে ৭ মহল্লার আলহাজ আওলাদ হোসেন সাহেব, আলহাজ জাকির হোসেন সাহেব, আমাদের ভাই আবু তালেব সাহেব, জনাব আনোয়ার ইসলাম জাহাঙ্গীর সাহেব, হাবিবুর রহমান খেলন সাহেব এবং আরও সাথে যারা সেই ৭ মহল্লার থেকে এসেছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতাও জানাই এবং সবার জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে এভাবে আরও বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। বিশেষ করে হাফেজ সজীব এবং তার বন্ধুরা যারা যুবকেরা রয়েছে, তাদের এই প্রশংসনীয় ভূমিকা আমরা কৃতজ্ঞতা জানাই, দোয়া করি আল্লাহ তাদেরকেও আরও সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমি জানি সজীব তার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ, নিয়মিত ডায়ালিসিস করতে হয় সপ্তাহে কয়েকবার। সেই সব অসুস্থতা ব্যস্ততার মধ্য দিয়েও সে ছুটে বেড়ায় এই সব কাজে। আমরা দোয়া করি তার বাবাকে এবং আমাদের যারা, আমার বাবাও এবং আরও অনেকে যারা অসুস্থ রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগরের সাবেক সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব আলী হোসেন ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, এখন আবার হাসপাতালেও তিনি রয়েছেন। এই ধরনের যারা অসুস্থ, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের যেই বোন এই মসজিদের পিছনে বড় অবদান রেখেছেন, তিনিও
আল্লাহ তাকেও পূর্ণ সুস্থতা দান করুন এবং যে ভাইয়েরা যেভাবে সহযোগিতা দিয়েছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাওহীদ ও সুন্নাহর পথে আরও বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিকাল করিম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। আমরা কতই না আরামে রয়েছি, সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনের মুসলিমেরা এবং আরও বিভিন্ন জায়গায় কতই নির্যাতনে আজকে তারা রয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে ঈমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। ঠিক আমাদের দেশকেও সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশকেও হেফাজত করুন, এই দেশকেও কোরআন সুন্নাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে ঈমানের পথে চলার তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, বিশেষ করে যাদের পক্ষ থেকে আজকে এই মসজিদেও অবদান রেখেছেন আমাদের বোন, সেই বাবা মা, ভাই বোন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন